কথা হচ্ছে আপনাদেরকে বলেই দেই যে আমি এখন কি বানাতে যাচ্ছি। একটু শক্ত হয়েছে, তবে যা হয়েছে আলহামদুলিল্লাহ, প্রথমবারের মতো খারাপ হয়। আসসালামু আলাইকুম। আমি সাদ আছি আপনাদের সাথে আমার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আহ, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে। তো মাত্র ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তো এখন ব্রেকফাস্ট করব। তার আগে আপনাদেরকে বলে নিই, সেটা হচ্ছে আজকে আমার বড় বোনের জন্মদিন। তো আমি সেই জন্মদিন উপলক্ষে ভাবছি কিছু একটা করব। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমরা ভাই বোনেরা মিলে এই জিনিসটা অনেকবার ট্রাই করেছি, কিন্তু বলতে পারেন এটা নিজস্বভাবে আমি একা ট্রাই করছি, এটা প্রথমবারের মতো। তো আহ, কী জিনিস বানাই সেটা আপনারা দেখতে পারবেন সামনে। তো এখন কথা হচ্ছে, এটা বানাতে হলে আমার যে যে উপকরণগুলো লাগবে সবগুলো হয়তো আমার এখন ঘরে নাই, তো আমাকে কিনে আনতে হবে। তো দেখি, এখন হচ্ছে রেডি হয়ে একটু পরে নাস্তা টাস্তা করে তারপর হচ্ছে বের হবো। বের হয়ে দেখি সব উপকরণ যেগুলো বাসায় নাই সেগুলো দেখি কিনে আনবো, তারপর হচ্ছে বানাচ্ছি। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। তো যে উপকরণগুলো কিনতে গিয়েছিলাম বাইরে, সেই উপকরণগুলো কিনে আনা হয়েছে। কথা হচ্ছে আপনাদেরকে বলেই দেই যে আমি এখন কি বানাতে যাচ্ছি, সেটা হচ্ছে কাপকেক। তো চলুন কাপকেক বানানো শুরু করি, আর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। তো এই হচ্ছে আমার কাপকেক, যেটা আমি এতক্ষণ বানালাম। তো দেখে বুঝতেই পারছেন যে কালারটা কত নিখুঁতভাবে হয়েছে। আশা করি কালারটা যেরকম হয়েছে স্বাদটাও যেন সেরকম হয়, সেটাই আশা করছি। তো চলুন, এখন একটু ঠান্ডা হইতে দিয়েছি, ঠান্ডা হোক, তারপর হচ্ছে খেয়ে দেখবো।
তো এখন হচ্ছে কাপকেকটা নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য। চলুন, বিসমিল্লাহ। প্রথমবারের মতো বানিয়েছি একা একা, জানি না কিরকম হয়েছে। হুম, খারাপ না, অনেস্টলি একটু শক্ত হয়েছে, তবে যা হয়েছে আলহামদুলিল্লাহ, প্রথমবারের মতো খারাপ হয়নি। আপনাদেরকে একটা স্টোরি বলি ছোট করে, সেটা হচ্ছে এই ভিডিওটা পাবলিশ করার পিছনে অনেক লম্বা একটা স্টোরি আছে। তো আপনাদেরকে একটা শর্ট করে আমি বলে দিই ওইটা বিবরণ। তো সেটা হচ্ছে আমি মূলত আমার বোনের বার্থডে গেছে হচ্ছে 7 নভেম্বর। তো আজকে হচ্ছে 19 নভেম্বর। আমি আজকে অথবা অথবা আগামীকাল ভিডিওটা পাবলিশ করে দেব চিন্তা করেছি। কিন্তু এই লেট হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে, একটা বিশাল কারণ আছে। সেটা হচ্ছে আমি একটু পড়াশোনার কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, যার কারণে এডিটটা করতে পারিনি। ক্লিপ নেওয়া হয়ে গিয়েছিল, আমি কেকটা বানিয়েছিলাম 7 তারিখ, কিন্তু আমি ভিডিওটা এডিট করতে পারিনি। তো যার কারণে ভিডিওটা করেছিল ওভাবেই ক্লিপগুলো। তো একটা সময় পরে ভাবলাম যে দেরি হয়ে গেছে, তো আজকে আর ছাড়বো না, এই ভিডিওটা ছাড়বই না। কিন্তু মজার বিষয় হচ্ছে এই প্রায় 12 দিন পর আজকে হচ্ছে 19 তারিখে আমার ছোট ভাই বলতেছে যে আমার আপুর জন্মদিনের উপলক্ষে একটা কেক বানাবে। আর তারাও হচ্ছে একটা প্ল্যান ছিল, কিন্তু আপু হচ্ছে আসতে পারেনি, যার কারণে আর বানানো হয়নি। তো এখন এসেছে, তো হচ্ছে আমার ছোট ভাই বললো যে রেসিপি দাও কেকের। তো ও হচ্ছে রেসিপি অনুযায়ী কেক বানালো। তো এই হচ্ছে সেই কেক, যেই কেকটা আমার ছোট ভাই বানিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে কেমন ভাবলাম হয়েছে যে ওই যেহেতু জানাবেন। কেকটা বানাচ্ছে, তো আমারও যেহেতু ক্লিপগুলো নেওয়া আছে, আমি ডিলিট করিনি। তো ভিডিও বানাবো না ঠিক আছে, কিন্তু আমি ক্লিপগুলো রেখে দিয়েছিলাম, ডিলিট করিনি। তো ভাবলাম যে যেহেতু আজকে তারা আমার ছোটো ভাইটাও বাসায় কেক বানাচ্ছে, তো আমি ভাবলাম যে তাহলে পাবলিশ করেই দিই, যেহেতু কষ্ট করে ক্লিপ নিয়েছি, কষ্ট করে বানিয়েছি, বানানোর উদ্দেশ্যেই ভিডিও বানানোর উদ্দেশ্যেই যেহেতু ক্লিপগুলো নিয়েছি, তাহলে দিয়ে দিই, যদিও বা লেট হয়ে গেল। তো আপুর কাছে আন্তরিকভাবে দুঃখিত, এই ভিডিওটা আমি লেটে ছাড়ছি। তো আমার আপুর সবই জানা আছে, কী কারণে লেট হইলো বা কেন লেট হইলো বা কী সেই বিষয়ে সবই জানা আছে। তো এটা হচ্ছে। আর আরেকটা কথা, দুইটা পাশাপাশি আপনারা বলতে পারেন যে এর আগেরটা আমার ছিল জন্মদিনের ব্লগ, আমার ছোট ভাগ্নির জন্মদিন, একমাত্র ভাগ্নির জন্মদিনের ব্লগ ছিল সেটা। আর আজকের যে ব্লগটা এখন ছাড়বো এটাও হচ্ছে জন্মদিনের ব্লগ। তো যদিও এটা জন্মদিনের না, রেসিপি ব্লগ হয়ে গিয়েছে, তারপরও যেহেতু জন্মদিনের উদ্দেশ্যে ছাড়া, তো আপনারা বলতে পারেন যে পরপর জন্মদিনের দুইটা ব্লগ হয়ে গেছে। সেটার পেছনে একটা কারণ আছে, সেই কারণটা আমি নেক্সট ব্লগে বলবো ইনশাল্লাহ। তো নেক্সট আমার ইচ্ছা ছিল মাঝখানে একটা অন্যরকম ব্লগ দেওয়ার, কিন্তু কথা হচ্ছে আমি দিতে পারিনি। সেটারও একটা স্টোরি আছে, সেটা আমি হচ্ছে নেক্সট ব্লগে বলবো, কারণ যেটাটা সেটাতেই বলা উচিত, যেহেতু ওইটার পিছনে ওই ঘটনাটার পিছনে হচ্ছে, যেহেতু ওই ব্লগটা তৈরি করার পিছনের ঘটনাটা ওই বিষয়ই, তো আমি ওই ব্লগে আপনাকে বলবো, যেটা নেক্সটে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল আইকনটি চেপে দেবেন। ধন্যবাদ।